ফ্রেন্ডস, আমি মুনিয়া। আশা করি সবাই ভালো আছো। আজকে মুনিয়ার হেসেলে আছে শাহি পনির, সম্পূর্ণ নিরামিষ একটি পদ। চলো দেখে নিই কীভাবে করব। 3টে টমেটোকে এইভাবে আলতো করে জাস্ট স্কিনটাকে দিয়ে কেটে নেব এবং 1 ইঞ্চি আদা নিয়েছি আর একটা বড় কালো এলাচি। 1 গ্লাস জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব মিনিট 15-20। মিনিট 20 হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখো, হালকা করে হাত দিলেই এই চালগুলো উঠে আসবে। মুখটাও কেটে নেব। মিক্সিতে সেদ্ধ আদা, টমেটোগুলো আর এলাচিটা ছাড়িয়ে নেব, শুধু দানাগুলো নেব, খোসাটা নেব না। আর নিয়েছি 2টো লঙ্কা, এটা তোমাদের ইচ্ছে মতন। ভালো করে পেস্ট করে নিয়েছি, জলটাও রেখে দিলাম। 250 পনির নিয়েছি, এটাকে ছোট ছোট কিউব করে করে কেটে নেব। খুব বড় টুকরো করো না, তাহলে ভেতরে মশলা ঢুকবে না। একটা বড় মিক্সিং বোলের মধ্যে সবগুলো নিয়ে নেব। 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল দেব, আর স্বাদ মতো নুন, আর দেব 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। এইগুলো সব দিয়ে খুব সুন্দর করে মাখবো। সমস্ত কটা পনিরের গায়ে যেন একরকমভাবে মশলাগুলো মাখানো হয়ে যায়। মাখানো হয়ে গেলে একটু ম্যারিনেট করতে দেব মিনিট 15-এর জন্য। ফোড়নে দেব 2টো ছোট এলাচ আর 8-10টা কালো গোলমরিচ, হালকা করে থেতো করে নেব। আমি সাদা তেলেই রান্না করব, এটা মাখনেও রান্না করা যায়। তেল গরম হয়ে গেছে, থেতো করা মশলাগুলো দিয়ে দেব, আর দেব একটা গোটা শুকনো লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমাদের টমেটো পেস্টটা। দেব 1/2 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। টমেটো পেস্টটা ভালো করে রান্না করা হয়ে গিয়েছে। দেখো, কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি আন্দাজ মতন। দেখো, তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেব মিক্সি থেকে যে জলটুকু পেয়েছিলাম সেটা, আর খানিকটা জল। আমি মোটমাট এখানে বড় 1 কাপ জল দিয়েছি। ফুটে উঠেছে জলটা। এবার আমি মিশিয়ে দেব আমাদের ম্যারিনেট করা সেই পনিরগুলো। সব ঝোলের মধ্যে ডুবে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটু রান্না হতে দেব, যাতে ভেতরে সমস্ত মশলাগুলি ঢোকে। সুন্দর কালার এসে গেছে। আর একটু আমি গ্রেভিটা আর একটু ঘন করব। তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো, তবে এতটা পাতলাও ভালো লাগে না। এবার মেশাবো এর মধ্যে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। নিজেদের ইচ্ছা মতন টক কে কতটা ভালোবাসো সেই হিসাবে দেবে, বাট এটা মাস্ট। এই সময়তে দেখে নিও নুন মিষ্টি কতটা লাগবে। আমার একটু দুটোই লেগেছে, তাই এখানে দিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি কাসুরি মেথি, হাতে একটু ডলে দিয়ে দেব। এটাও মাস্ট, এটা দিতেই হবে। রান্না কিন্তু হয়ে গেল। সম্পূর্ণ নিরামিষ, কিন্তু এত ভালো খেতে হয় এটা এইভাবে রান্না করলে। অবশ্যই একদিন করো। এটা লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে খুব ভালো যাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো খাও, ভালো থাকো।